বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম। আজকের আয়োজনে থাকছে আন্তর্জাতিক বিষয়াবলী থেকে কয়েকটি গুরুত্বপূর্ণ প্রশ্ন। পুরো আয়োজনটি মন দিয়ে দেখুন এবং প্রশ্নগুলো আয়ত্ত করার চেষ্টা করুন। পূর্ব তিমুর প্রশান্ত মহাসাগরে একটি দ্বীপরাষ্ট্র, যা কোন দেশের উপনিবেশ ছিল? এটি পূর্ব তিমুর হচ্ছে পর্তুগালের উপনিবেশ ছিল। 1934 সালে চৌধুরী রহমত আলী পাকিস্তান শব্দটি প্রথম ব্যবহার করেন কোন গ্রন্থে? নাও অর নেভার পুস্তিকায়। নাও অর নেভার পুস্তিকায় চৌধুরী রহমত আলী পাকিস্তান শব্দটি প্রথম ব্যবহার করেন 1934 সালে। চীনের রাজতন্ত্রের বিরুদ্ধে আন্দোলন শুরু করেন কে? চীনের রাজতন্ত্রের বিরুদ্ধে আন্দোলন শুরু করেন হচ্ছে সান ইয়াত সেন। বিশ্বে গড় আয়ুতে শীর্ষ দেশ কোন দেশ? শীর্ষে কোন দেশ? বিশ্বে গড় আয়ুতে শীর্ষে হচ্ছে জাপান। সুশি এবং সাশিমি কি? সুশি এবং সাশিমি হলো এক ধরনের খাবার। সুশি এবং সাশিমি এক ধরনের খাবার। চীনের ঝিংঝিয়াং এর গভর্নর কে? এরকিং তুনিয়াজ। এরকিন তুনিয়াজ হচ্ছে চীনের ঝিংজিয়াং প্রদেশের গভর্নর। বিটকয়েন সিটি নির্মাণের ঘোষণা দেয় কোন দেশ? বিটকয়েন সিটি নির্মাণের ঘোষণা দেয় হচ্ছে এল সালভাদর। পরের প্রশ্ন, ব্রিটিশ রানী দ্বিতীয় এলিজাবেথ যুক্তরাজ্য সহ কয়টি দেশের রাষ্ট্রপ্রধান? ব্রিটিশ রানী দ্বিতীয় এলিজাবেথ যুক্তরাষ্ট্র সহ 15টি দেশের রাষ্ট্রপ্রধান। WHO জাতিসংঘের বিশেষ সংস্থার মর্যাদা লাভ করে কত সালে? WHO জাতিসংঘের বিশেষ সংস্থার মর্যাদা লাভ করা হচ্ছে 10 জুলাই 1948 সালে। ভারতের প্রথম নারী মুখ্যমন্ত্রী কে ছিলেন? ভারতের প্রথম নারী মুখ্যমন্ত্রী ছিলেন সুচেতা কৃপলানি। পরের প্রশ্ন, ISAF এর পূর্ণরূপ কি? ISAF এর পূর্ণরূপ হচ্ছে ইন্টারন্যাশনাল সিকিউরিটি অ্যাসিস্ট্যান্স। ইন্টারন্যাশনাল সিকিউরিটি অ্যাসিস্ট্যান্স ফোর্স হচ্ছে ISAF। পরের প্রশ্ন হচ্ছে 49তম অক্ষরেখার মাধ্যমে সীমানা নির্ধারিত হয়েছে কোন দেশের? 49তম অক্ষরেখার মাধ্যমে সীমানা নির্ধারিত হয়েছে হচ্ছে যুক্তরাষ্ট্র ও কানাডার। যুক্তরাষ্ট্র এবং কানাডার 49তম অক্ষরেখার মাধ্যমে সীমানা নির্ধারিত হয়েছে। পরের প্রশ্ন, সাবেক মার্কিন প্রেসিডেন্ট রোনাল্ড রিগান কর্তৃক ঘোষিত স্ট্র্যাটেজিক ডিফেন্স ইনিশিয়েটিভ এর জনপ্রিয় নাম কি? সাবেক মার্কিন প্রেসিডেন্ট রোনাল্ড রিগান কর্তৃক গঠিত স্ট্র্যাটেজিক ডিফেন্স ইনিশিয়েটিভ এর জনপ্রিয় নাম হচ্ছে তারকা যুদ্ধ। প্রথম বিশ্বযুদ্ধ চলাকালীন বেলফোর ঘোষণা 1917 এর মূল প্রতিপাদ্য বিষয় কী ছিল? প্রথম বিশ্বযুদ্ধ চলাকালীন বেলফোর ঘোষণা 1917 এর মূল প্রতিপাদ্য বিষয় ছিল ইহুদিদের জন্য একটি রাষ্ট্র গঠন করা। পরের প্রশ্ন, ডেসমন্ড টুটু যে দেশের বর্ণবাদ বিরোধী নেতা ছিলেন? ডেসমন্ড টুটু ছিলেন দক্ষিণ আফ্রিকার বর্ণবাদ বিরোধী নেতা। দক্ষিণ আফ্রিকার বর্ণবাদ বিরোধী নেতার নাম হচ্ছে ডেসমন্ড টুটু। পরের প্রশ্ন, CPA এর পূর্ণরূপ কি? CPA এর পূর্ণরূপ হচ্ছে কমনওয়েলথ পার্লামেন্টারি অ্যাসোসিয়েশন। কমনওয়েলথ পার্লামেন্টারি অ্যাসোসিয়েশন হচ্ছে CPA। ইন্টারন্যাশনাল ব্যাংক ফর রিকনস্ট্রাকশন অ্যান্ড ডেভেলপমেন্ট। ইন্টারন্যাশনাল ব্যাংক ফর রিকনস্ট্রাকশন অ্যান্ড ডেভেলপমেন্ট IBRD জাতিসংঘের বিশেষ সংস্থার সদস্যপদ লাভ করে কবে? IBRD জাতিসংঘের বিশেষ সংস্থার সদস্যপদ লাভ করে হচ্ছে 15 নভেম্বর 1947 সাল। ফিলিপাইনের রাজধানী ম্যানিলা অবস্থিত কোন দ্বীপে? ফিলিপাইনের রাজধানী ম্যানিলা অবস্থিত হচ্ছে লুজন দ্বীপে। স্পার্টলি দ্বীপপুঞ্জ নিয়ে বিরোধ রয়েছে কোন দুটি স্পার্টলি দ্বীপপুঞ্জ নিয়ে বিরোধ রয়েছে কোন দেশগুলোর ভেতর?
চীন, ভিয়েতনাম এবং ফিলিপাইনের ভেতর স্পার্টলি দ্বীপপুঞ্জ নিয়ে বিরোধ রয়েছে চীন, ভিয়েতনাম এবং ফিলিপাইনের মধ্যে। শিপিকা গিরিপথটি কোথায় অবস্থিত? শিপিকা গিরিপথটি অবস্থিত হচ্ছে বুলগেরিয়ায়। পরের প্রশ্ন, আর্মেনিয়ার উচ্চভূমি থেকে উৎপত্তি হয়ে টাইগ্রিস নদীর পতিতস্থল কোথায়? আর্মেনিয়ার উচ্চভূমি থেকে উৎপত্তি হয়ে টাইগ্রিস নদীর পতিতস্থল হচ্ছে পারস্য উপসাগর। বিতর্কিত কৃষি আইন বিল ভারতের পার্লামেন্টের রাজ্যসভা ও লোকসভায় পাশ হয় কত সালে? বিতর্কিত কৃষি আইন বিল ভারতের পার্লামেন্টের রাজ্যসভায় এবং লোকসভায় পাশ হয় হচ্ছে 29 নভেম্বর 2021 সালে। নিউ ক্যালিডোনিয়া যে দেশের উপনিবেশ ছিল? নিউ ক্যালিডোনিয়া হচ্ছে ফ্রান্সের উপনিবেশ ছিল। মিশর সুয়েজ খালের জাতীয়করণ করে কবে? 1956 সালে মিশর সুয়েজ খালের জাতীয়করণ করে এবং উদ্বোধন করে হচ্ছে 1869 সালে। শ্রীলঙ্কার হাম্বনটোটা বন্দরটি 99 বছরের জন্য লিজ দেওয়া হয়েছে কার নিকট? শ্রীলঙ্কার হাম্বনটোটা সমুদ্র বন্দরটি 99 বছরের জন্য লিজ দেওয়া হয়েছে চীনের নিকট। গ্রিক শব্দ হায়ারোগ্লিফিক অর্থ কী? গ্রিক শব্দ হায়ারোগ্লিফিক অর্থ হচ্ছে পবিত্র খোদাইকৃত লিপি। ইন্টারন্যাশনাল ইউনিয়ন ফর কনজারভেশন অফ নেচার এর পূর্ণরূপ ICUN এর কাজ কি? ICUN এর কাজ হচ্ছে প্রাকৃতিক সম্পদ সংরক্ষণ করা। 32তম গ্রীষ্মকালীন অলিম্পিক কোথায় অনুষ্ঠিত হয়? জাপানের টোকিওতে অনুষ্ঠিত হয়। ভারতীয় সংবিধান 370 অনুচ্ছেদে প্রথম জম্মু কাশ্মীরকে বিশেষ মর্যাদা দেওয়া হয় কত সালে? প্রথম জম্মু কাশ্মীরকে বিশেষ মর্যাদা দেওয়া হয় 1950 সালে। ইন্ডিয়ান স্পেস রিসার্চ অর্গানাইজেশন ISRO যে দেশের মহাকাশ বিষয়ক সংস্থা? ইন্ডিয়ান স্পেস রিসার্চ অর্গানাইজেশন ISRO এটি হচ্ছে ভারতের মহাকাশ বিষয়ক সংস্থা। পরের প্রশ্ন হচ্ছে ওয়াঘা সীমান্ত কোন দুটি দেশের মধ্যে অবস্থিত? ওয়াঘা সীমান্ত পাকিস্তান এবং ভারতের মধ্যে অবস্থিত। পরের প্রশ্ন, ফ্রাইডে ফর ফিউচার কোন বিষয়ক আন্দোলন? ফ্রাইডে ফর ফিউচার এটা হচ্ছে পরিবেশ বিষয়ক আন্দোলন। স্যান্ডহার্ট কি? স্যান্ডহার্ট হচ্ছে একটি সামরিক একাডেমি। টাইগ্রে পিপল লিবারেশন ফ্রন্ট কোন দেশের গেরিলা সংগঠন? টাইগ্রে পিপল লিবারেশন ফ্রন্ট হচ্ছে ইথিওপিয়ার গেরিলা সংগঠন। টাইগ্রে পিপল লিবারেশন ফ্রন্ট। পরের প্রশ্ন হচ্ছে ব্রিটেনের রানী কোন দেশের সাংবিধানিক রাষ্ট্রপ্রধান নয়? ব্রিটেনের রানী বার্বাডোজের সাংবিধানিক রাষ্ট্রপ্রধান নয়। ক্যাটালন কোন দেশের ভাষা? ক্যাটালন হচ্ছে স্পেনের ভাষা হচ্ছে ক্যাটালন। বেনিন প্রজাতন্ত্র কোন মহাদেশে অবস্থিত? বেনিন প্রজাতন্ত্র হচ্ছে আফ্রিকা মহাদেশে অবস্থিত। চাগাই, লুকনুর এবং পোখরানের মধ্যে সাদৃশ্য কোথায়? চাগাই, লুকনুর এবং পোখরানের মধ্যে সাদৃশ্য হচ্ছে এগুলা সবই আণবিক অস্ত্র পরীক্ষার স্থান। শেষ প্রশ্ন, সাফটা চুক্তি কবে স্বাক্ষরিত হয়? সাফটা চুক্তি স্বাক্ষরিত হয় হচ্ছে 6 জানুয়ারি 2004 সালে। এই সাফটা চুক্তি এই প্রশ্নটাই কিন্তু বহুবার এসেছে।
সুতরাং এই প্রশ্নটা আপনারা মনে রাখার চেষ্টা করবেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সুন্দর থাকবেন। সকলের জন্য শুভকামনা জানিয়ে আজকের ভিডিও এখানেই শেষ করছি। আল্লাহ হাফেজ। পড়াশোনার মধ্যেই থাকেন সবাই। ধন্যবাদ।